খাওয়ায়। দিদি এত সুন্দর ব্যবস্থা করেছেন। ছাদ বাগান তো আমরা দেখি, কিন্তু ছাদ বাগান তৈরি করতে গেলে কিছু জিনিস তো আমাদের প্রয়োজন হয়। কোন বাগানি কি ব্যবহার করে সেটাও আমাদের জানার প্রয়োজন। হিউমিক অ্যাসিড, আপনারা সবাই জানেন যে এই হিউমিক অ্যাসিড এখন ভীষণ চল। আর এইখানটায় দেখুন মাটি তৈরি থেকে সব কিছু পুরো রেডি। সাদা কিংবা হলুদ কিংবা প্লাস্টিকে বাঁধা লাল, ড্রাগন সবার ছাদে আছে। ঠিক সেই রকমভাবে লেবু থাকবে না ছাদ বাগানে, এটা হতেই পারে না। সেটা যে কোনো লেবু হতে পারে। আর লেবু কোনো সময় কাউকে ঠকায়নি, ঠকাবেও না। সে টক হলেও লেবু, মিষ্টি হলেও লেবু, গন্ধরাজ গন্ধ হলেও লেবু। ফলন কিন্তু পাবেন 100%। আর একটা জাত, এটা হলো আখ। এই আখ গাছ ভীষণভাবে প্রচলন শুরু হয়েছে ছাদ বাগানে, তৈরিও হচ্ছে, প্রচুর মানুষ করছে। কেনার থেকে নিজের ছাদ বাগানে একটা স্থান বা একটা কোনায় যদি জায়গা দেন, এই আখ কিন্তু আপনার বাগানে ভরে যাবে। অনেকেই চেষ্টা করি মেরে ফেলি, কিন্তু অনেকের বাগানে ঠিক এইভাবেই ফুল হয়ে থাকে, বা কোনো কোনো জায়গায় এরকমভাবে ফল ঝুলতে দেখা যায়। আমরা যত্ন কতটা কঠিন কতটা সহজ আমরা সকলেই জানি, বাট তাও আমরা জানবো তনিমাদির মুখে। কেউ বলে ভিয়েতনামি ভালো নয়, আর কেউ বলে ভিয়েতনাম অবশ্যই ছাদে রাখুন। যেমন আমি বলি অবশ্যই একটা হলেও ছাদে রাখুন, তার কারণ একটাই, এর ফলন কিন্তু প্রচুর প্রচুর পাওয়া যায় সারা বছর ধরে। ছাদ বাগানে সবজি কিছু কিছু করা দরকার। আর এরকমই কোনো একটা একটা কোনায় কোনো কোনো জায়গায় বক ফুল গাছ, তো কোনো কোনো জায়গায় চাল কুমড়ো, লাউ, উচ্ছে, এইগুলো কিন্তু ঝোলানোর জন্য ছোট্ট একটা শেডের প্রয়োজন আছে। আর সেই শেড অবশ্যই এই রকম যদি ভাঙাচোরা জিনিস দিয়ে হয়, তার একটা আলাদা ঐতিহ্য আছে, কারণ এটা তো নিজে হাতে গড়া ছাদ বাগান, তাই না? আম গাছ থাকবে না ছাদ বাগানে, এটা হতেই পারে না। মিয়াজাকি, কাটিমন, ব্যানানা, এবারে রেড হাইবরি, বোনাই কিং, সবকিছুই আছে। কলমি শাক যদি এরকম একটা ছোট্ট জায়গায় হতে পারে, তাহলে একটু বড় জায়গা দিলে কি হবে। তারপরে পরপর দেখুন গাছ, দেখুন কতটা ফ্রেশ। তিনি কিন্তু ওখানেই থেমে নেই, এই দেখুন। আর আসল খেলা তো এইবারে শুরু হলো, আসল খেলা এইবারে, এই দেখুন। আরে বিদেশির পিছনে ছুটে ছুটে আমরা সবাই শেষ হয়ে যাচ্ছি। তাদের যত্ন, তাদের ট্রিটমেন্ট, তাদের ওষুধ, তাদের কীটনাশক, ভিটামিন কিনতে কিনতে প্রায় শেষের মুখে। আর আমাদের দেশি ফুল গাছগুলো দেখুন, আমরা তো ছাদে বাগান করি, যদি দুটো এরকম দেশি গাছ করা যায় বা 6টা 4টে এরকম দেশি বিভিন্ন কালারের কিনে আনেন, আপনার বাড়ির পাশ থেকে যে কোনো লোক আপনার ছাদের দিকে যে তাকাবে, সেটা 100% গ্যারান্টি আছে। গ্যারান্টিটা আমিই দিলাম। আর এখনকার সময়ে ছাদে পলাশ, হ্যাঁ, আমাদের পুরুলিয়ার ঐতিহ্য এখন প্রত্যেকের ছাদে দেখা যাবে। এটা একদম নতুনত্ব আছে। বিভিন্ন ধরনের চারা দেখতে পাচ্ছেন জবা গাছের, সেগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা। পাতা দেখছেন আলাদা, এই বীজ থেকে কি করে তৈরি করছে আমরা জানবো আজ তনিমাদির মুখে। আর দিদি এখানে একদম রেডি হয়ে আছে, চলুন এবার তাকে নিয়েই বিভিন্ন গল্প করি। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। শীত, গ্রীষ্ম, বর্ষা, রৌদ্র হোক, রৌদ্র কম থাক, কিংবা অন্ধকার হয়ে যাক, গ্রিন ফ্রেন্ডস প্রত্যেকের ছাদ বাগানে ঠিক দুপুর দুটোয় হাজির হয়ে যায়। বিভিন্ন সময়ের ভিডিও, দুপুর দুটো নয়, দুপুর একটা, বিভিন্ন সময়ের ভিডিও আমরা কিন্তু আপনাদের সামনে হাজির করি। আর যে যেভাবে বাগান করে, এই নয় যে প্রত্যেকের বাগান এক, এই নয় প্রত্যেকের পরিচর্যা করার টাইমিং এক, সব কিছু আলাদা। কিন্তু দুপুর একটায় হাজির হয় ঠিক একটার সময় সকলের ছাদ বাগান বা সকলের বাগান। প্রথমে দিদিকে সেটাই জিজ্ঞাসা করব, দিদি কেমন আছেন, আর এই গ্রিন ফ্রেন্ডস আপনাদের কতটা উদ্বুদ্ধ করে বাগান করার জন্য? নমস্কার, আমি তনিমা সরকার। হুম কি বলবো, এই জবে থেকে এই সমরদাকে দেখেছি, ভিডিওগুলো দেখেছি, আমার ভীষণ ভালো লাগতো। তখন যে ভাবতাম, মানে দিনের দিন গাছ বেড়েই যাচ্ছে। আমি তখন থেকেই বাড়ির কোনো কথা শুনি না, মালিকের কথা শুনছি না। আমি আমার যখনই মনে হচ্ছে আমি গাছ কিনে নিয়ে এসছি, সংসারে সব কাজ ছেড়ে ঠিক সময় বের করে আমি গাছ কিনতে যাই, গাছ কিনে নিয়ে আসি,
তারপরে নিজেই সব করি, সব রিপোর্টিং সব কিছু নিজেই লাগাই এখানে। আচ্ছা, হেল্পিং হ্যান্ড আমার নেই, আমি একাই। চশমা খুলে দিলেন কেন? চশমা তো ভালো লাগছিল, সবাই বলছে। হ্যাঁ, চশমা পরেই কথা বললো। তাহলে চশমা আমি লেখাগুলো দেখতে পাই না তো, ও তার আচ্ছা, জন্য ঠিক। পরি। লেখা কি দেখবো, এখানে তো মুখে কথা হবে। ওই মোবাইল দেখার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে আর কি আস্তে আস্তে করে গাছ বেড়ে গেছে। আর এই আপনি বলেছিলেন সমরদা যে গরমের গাছ করুন, গরমের সিজনে আমি মানে এটা ছোট হুম, এই কি যেন সূর্যমুখী, সূর্যমুখী, হ্যাঁ হ্যাঁ। গরমে ফোটে, প্রচুর ফুটেছিল, এখন ওই যে ফুটছে। হুম। হ্যাঁ, এইভাবে আর কি। আর এইগুলো না আমি এই অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা করেছি, আমি মিটআপেও দিয়েছিলাম, তখন আরো ছোট ছিল। অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা, চারা আর তৈরি করে জবার বীজ জবার থেকে বীজ চারা। থেকে 3 রকমের জবা গাছ আছে এখানে। এই হুম। একটা, এই একটা, এই যে একটা, মানে এটা খুব সুন্দর। ওখানে যে গাছও আছে, আচ্ছা, মাদার গাছ। আমাকে এইটা বলুন, এটাও কি বীজ হ্যাঁ, থেকে এটা তৈরি করা? বীজ থেকে তৈরি করা। হ্যাঁ, এই কিছু তাই? গিফট করেছি। হ্যাঁ, এগুলো বীজ থেকে। এই যে আমার ওই খুব ভালো লাগে, ওই যে কি যেন বলে করবী। করবী হ্যাঁ, গাছের। করবী গাছের বীজ থেকে আমি চারা বানিয়েছি সব। চলুন আমরা এগুলো- দিদির মুখে প্রথমে এই বীজ থেকে চারা এবং তার হাতের কিছু গ্রাফটিং, অ্যাডেনিয়ামের বীজ হুম। থেকে চারা তৈরি, এগুলো হুম, জানবো। হুম। কারণ আমরা সবার ছাদে গিয়ে সব রকম তো জানি। তনিমাদির কিছু নতুন থাকে, এত টেনশন হচ্ছে কেন? টেনশন কেন করছেন? টেনশন না, একটু গরমও পড়েছে। টেনশন মানে কি টেনশন করবেন কোনটা না, বলবো? একদম সবকিছুই যেটা আমি জিজ্ঞাসা করবো সেটাই বলবেন, হুম। কিন্তু চাপ নেবেন না, টেনশন করবেন না। হুম। এত বড় বাগানটা খালি একবার নিচে দেখুন, এত সুন্দর বাগান। আর সেই মানুষটা যদি টেনশন করে, কি করে হবে? এটা কি টগর? হ্যাঁ, টগর। ডাল কেটে চারা বানিয়েছেন এখনো? হুম, ওটা ডাল অনেক বসিয়েছি, যেটা হয় চারিদিকে ডাল বসিয়েছি। আচ্ছা, আমরা দুটো জবার কাছে যাই হুম। আর পলিনেশনটা আগে দেখি। হ্যাঁ। চলুন, এদিকটায় ঠিক চলুন। আছে। আবার গোলাপও করেছেন দিদি? হ্যাঁ, গোলাপও আছে, অনেক রকম আছে। শীতকালে সেগুলো শোভা দেবে, এখন তার হুম। শোভা কমে গেছে। বুদ্ধজিৎ তো খুবই ফুটেছিল। এই যে যেমন এই গাছটা ওখানে আছে, হ্যাঁ, এই যে ফুলটা আমি হ্যাঁ। দেখাচ্ছি, এই ফুলটার সঙ্গে হ্যাঁ, এখন ধরুন একটা- একটা দেশি নিন না, হ্যাঁ। কি আছে, এই তো পাশের দেশিটা হ্যাঁ, দেখান। হ্যাঁ, এইটার যে পরাগটা, এই হ্যাঁ। পরাগটা এইখান থেকে নিয়ে আর এই একটা দুটো রেণুর মধ্যে, এরকম রেণুর মধ্যে দিয়ে দিয়েছি। দিন আবার দিন, এখনই দিন না। ও, ওটা কিন্তু হবে না, জাস্ট ঠিক আছে আরে না, এটা দেখাচ্ছি। দেখানোর আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, ওহো। ঠিক আছে। এই যে এইটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ, ফাঁকা করে, ঠিক আছে। আবার আমি মনে করছি এটাও আমি নেব, হ্যাঁ। এটাও ভালো কালার, হ্যাঁ সুন্দর কালার। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে নিয়ে এটার মধ্যে আবার দিয়ে দিলাম। আচ্ছা, একে হ্যাঁ। অপরের পরাগ হ্যাঁ use হ্যাঁ, করে দিলেন। একেবারে এইভাবে এইটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম। উপরেরটা, মাথাটা, উপরে তাই তো? মাথার একদম ভিতরে এইখানটা, হ্যাঁ। ঠিক আছে। এইভাবে এই কালারটা আমার যেমন হয়েছে মাদার গাছ, এই কালার এরকম ভাবে। এগুলো তো এখন সেই শীত, একটু শীতের মুখে পড়বে, ছোট হয়ে গেছে এই সবগুলো ফুলের আচ্ছা, গুলো। মানে হুম। পরাগ নিয়ে হ্যাঁ। এইটা দেখেন, এইখানটা দেখেন, আসুন এখানটা আসুন। হ্যাঁ। এই রেণুর মাঝখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই রেণুর মাঝখানে, এই যে এটা আমি যেমন দেখাচ্ছি, এই যে পরাগটা নিলাম তো এইটার, এই হলুদ যে হলুদ এই একদম, পরাগ, এইগুলো হ্যাঁ এই যে মাঝখানটা দিতে হবে, এই যে দিতে এই হবে মাঝখানটা এইভাবে। দিলেন, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর বীজ হয়ে যায়। এইগুলো অনেকে বলে বেঁধে রাখতে, ও, লাগে না, আমি এবার একটাও বাঁধিনি, কি সুন্দর ভাবে হয়ে গেছে সব। তাই আমরা হ্যাঁ। সব দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, আজকে হ্যাঁ, হ্যাঁ। বীজও দেখাবেন তো? হ্যাঁ, দেখাবো, বীজও হুম। আছে। বলছি কি, এইটা যেমন দেশি গাছ, হুম। আর এইটা কিন্তু সেই বড় বড় জবা গাছের ডাল গ্রাফটিং করা। হুম। এই যে একদম একদম। দেখেছেন, এই যে হুম। গ্রাফটিং এর ডাল, এর পাতা দেশি, এটা হলুদ ফুটে, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের লাল। এগুলো গ্রাফটিং নিজে করেছেন? হ্যাঁ, নিজেই করি আমি, আস্তে আস্তে, হ্যাঁ। নিজেই করি। এটাতে যেমন দুটো কালার আছে, এটা হচ্ছে পিঙ্ক জবা হ্যাঁ, থোকা, আর এটা হ্যাঁ। হচ্ছে হলুদ। এই যে মাদার গাছটা হচ্ছে হলুদ, একদম। হলুদ থোকা, তার সঙ্গে এই যে পিঙ্কের করি, এই যে করি। আলাদা আলাদা করেছেন, তাই তো? হ্যাঁ, এটা আমি গ্রাফটিং করেছি এইখান থেকে, এই যে আচ্ছা, গ্রাফটিং, এই যে গ্রাফটিং করেছেন, এটা এই কি যে। করে করলেন? এইটা ভি করে কেটেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘি কেটে? করে কেটে রেখে মুখটাকে একটু এরকম পাতা ছেটে, হুম। হ্যাঁ মুখটা একটুখানি রেখে, তারপরে ওটাকে এটাও ওটাও ভি এটা করে সুন্দর দিলেন? ধারালো বেলেট দিয়ে কেটে একদম ভির মতন করে ওটা দিয়েছি, দিয়ে হুম। টেপ দিয়ে বেঁধে দিলেন? টেপ দিয়ে বেঁধে দিয়েছি, বা প্লাস্টিক, তাই তো? হ্যাঁ প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি। ব্যাস ব্যাস ব্যাস। এইভাবে আর কি। কত কর্মকাণ্ড করে আজকে জানতে পারবেন। এই সংসারের কাজ যদি বলা হয় এই মুহূর্তে করতে হবে না, তুমি ছাদে সারাদিন একটু বাগান টাগান করো, তাতে খুশি হবেন কি? বাহ, আমি আমার ঠিক থাকে না, আমি যদি 3টাতে আসি, হুম। 4টে আসি, আমার 7টাও বেজে যায়। মানে অনেক সময় 3টে আসেন, সন্ধ্যে 7টা বেজে যায়। সন্ধ্যা বেজে যায়, তারপরে আমি ওই সময় সব এই করি। মানে তাই এরকম হয় না, ধরুন আপনার পুরো ফুল মুডে আছেন, বাগানের কাজ করবেন, হুম। অথচ সংসারের কোনো কাজে ভিড়ে গেলেন, তখন? আমার চিন্তা থাকে, ঠিক আমি বের করে নেব, সংসারের সব কাজটা আমি একাই হ্যান্ডেল করি। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, তারপরে আমি ঠিক বের করিনি, আমি শুতে গেলেও আমার ঘুম হয় না, মানে কি না যাই এবার একটু যে গাছ থেকে কাজ টাজ করি গিয়ে। আচ্ছা, এমনি কোনো টাইমিংও রাখেন না যে এই না। টাইমে বাগানে না, যেতে হবে? সকালবেলা তো একবার আসবোই, আর বিকাল বেলা আসবো, আর দুপুরেও যদি জল দিতে হয়, মানে- মনে করি খুব গরমে 3বারও জল দিই। হুম হুম এই একটা জিনিস হয়েছে, এই গাছটা থোকা, হুম। কি সুন্দর বীজ হয়েছে জানেন, পিঙ্ক হুম। কালারের থোকা।
ওই যে এখানে আছে, পাতা দেখলে বুঝতে পারবেন এইটার পাতাটা আছে কোনটা? ওইটা একটু পোকা ধরেছে কেন আমি জানি না, না কি জল বেশি হয়ে গেছে কি জানি। হ্যাঁ জল বেশি হচ্ছে, ওটা একটু বড় হুম। টবে দিয়েছেন ভুল করে। এটা বড় টব, আমি মাটি তো কম দিয়েছি। না না নিচে তাহলেও তো পর্যাপ্ত থেকে সবকটার থেকে ওটার বেশি আছে। মানে তাড়াতাড়ি বোধহয় তুলতে হবে। হুম। তুলে এই এরম এই ছোট এই ছোট- বীজের গাছ আমি প্রথম দেখছি, একটা হাতে নিন দেখি। কোনটা? এই তো এইটা এইটা এইটা। এইটা আরে এইটা? হ্যাঁ হ্যাঁ ও করবিটা। আচ্ছা আচ্ছা, এই যে কি সুন্দর। এর খুব বীজ ভালো। কিরকম হয় বীজ? এই বীজ দেখাবো, ধরেছে? আছে? হ্যাঁ হ্যাঁ দেবো, আবার বীজের বীজের ইও আছে। আচ্ছা এর বীজের কালার হলে ফুল কি একই হয় না আলাদা হয় একটু? আমি এই প্রথমবার, ও আচ্ছা। সব এই প্রথমবার। হ্যাঁ হ্যাঁ। বোগেনভেলিয়ার ডাল কেটে করেছেন? হ্যাঁ? বোগেনভেলিয়ার ডাল কেটে? ওটা গ্রাফটিং করিনি। গ্রাফটিং না, ডাল কেটে চারা করেননি? বোগনভেলিয়ার ডাল কেটে বসাইনি, এই আচ্ছা। গোলাপ টোলাপ বসিয়েছি এগুলো নিয়ে এখানে। আপনার এখানে হ্যাঁ গ্রাফটিং কোনগুলো এখানে দেখান আমি দেখি। দেখাচ্ছি, এই যে এখনো খুলিনি এই একটা, আচ্ছা এই একটা, এটা এই এটা তো যে। স্পুন লিভস। হ্যাঁ স্পুন লিভস হ্যাঁ অন্য হ্যাঁ ভ্যারাইটি। অন্য ভ্যারাইটি, হ্যাঁ 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 চামচের মতন ওটা করেছি। এখানে আছে এইটা দুটো, আর এখানে আছে এই যে হলুদ পাতাই হবে এটা। ধন্য হ্যাঁ। হয়ে যাব। হ্যাঁ এটার হলুদ পাতা আছে, এখানে আছে দুই রকম, এই একটা টেপ বাঁধা, একটা দুটো তিনটে গ্রাফটিং করা এটা। নিজে করেছেন? হ্যাঁ আমি নিজেই করেছি, মানে আমি 80% সাকসেস হয়েছি। এগুলো এটা ব্লেড করে। না ছুরি ব্যবহার করেন? হ্যাঁ ধারালো ব্লেড, একদম নতুন ব্লেড। নতুন ব্লেড। এটা আর এই যে এখন যে চারাগুলো করেছেন এগুলো সব গ্রাফটিং করবেন? কোনগুলো? এই যে অ্যাডেনিয়াম? হ্যাঁ ইচ্ছা আছে, কিন্তু আমি একটু কোথায় পাই এটা গ্রাফটিং এর ওই ভালো ভালো এইগুলো কি নয় পাবেন, এখানে, কি দরকার? মানে এইগুলো না, যেমন ডাল, এটা ডাল? পেয়েছি ডাল ডাল। ও আচ্ছা। ডাল এদের একটু দূরে থাকেন, না হলে ডাল আমি দিয়ে দিতাম। এই কত ডাল লাগবে? এটাতে দুটো করেছি, এই যে ওটা তো স্মুথ লিভস হ্যাঁ করেছে। হ্যাঁ দুটো পেয়েছি, দুটোতেই ধরে গেছে। এটার ফুল আমি জানি না কিরকম হবে। এক ডাক্তার বাবুর বাড়িতে প্রায় 200 অ্যাডেনিয়াম আছে, উনি আমাকে ওই আপনি দিয়েছে। কলকাতা গ্রুপে আছেন তো? হ্যাঁ আমি তা কলকাতা গ্রুপে পোস্ট করবেন যে যারা আপনার এই এলাকা থাকে। আপনার এটা কোথা, কোন জায়গায় আছি আমরা? আমরা এটা আছি নির্বাকপুর সতীশনগর মহাজ্যোতি পরিষদ হচ্ছে নিয়ার, মানে এখানে এটা। আচ্ছা তাহলে নিউ ব্যারাকপুরের কারা আছে নিউব্যারাকপুরে- দেখবেন গ্রুপের মধ্যে। এগুলো কতদিন আগে কেনা? এই আপনি যখন ছেড়েছিলেন ভিডিও, ওই খোলসা কাটা, খোলসা সেই কাটা ওখানে দেখেই আমি চলে গেছি। ওদের থেকে নিয়ে এসেছেন? ওদের থেকে নিয়ে এসছি। 99? হ্যাঁ 99 এ? হ্যাঁ 99 কেন হবে এটার নাম? না দাম না 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 তখন দাম 99 বেশি ছিল। হ্যাঁ ওনারা ওখানে একটু বেশি যা বলেছেন না তার থেকে বেশি হয়। আমি আচ্ছা যা বলেছে তার থেকে বেশি বেশি হয়। নিয়েছে, তারপরে ঠিক নয়। একটুখানি করার পরে একটু কম নিয়েছে। সমরদার কথা যখন বলেছি আচ্ছা কম আমার নিয়েছে। কথা বললে তাহলে কম নেয়। হ্যাঁ হ্যাঁ দিদি বল। এই এটা কি ব্যবহার করেছেন? ইয়ে ওটা প্লাস্টিক অ্যাসবেস্টাস? প্লাস্টিক আসবে যাতে নিচে একটু সে আলোটাও যায়। আলো যাচ্ছে হুম, খুব ভালো, হুম। কিন্তু এর উপরে নিচে গাছ করলে আপনার অসুবিধা কিছু হচ্ছে না? ভালো না হচ্ছে? না ভালো হচ্ছে। ওই যে ইয়েগুলো করেছেন, শাকগুলো করেছেন, আমি হুম, এখান থেকে দেখাই। হুম। শাকগুলো ওঠে ওখানে? হ্যাঁ 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 আমি ওই বৃষ্টির জন্য বাইরে দিইনি। হুম। বৃষ্টির জন্য শাকগুলো দিদি, অনেকে করে বিদেশি জবা, আর আপনি ফলিয়েছেন দেশি জবা। রাস্তা দিয়ে লোক গেলে এদিকে তাকাতে হয় কি? ওরে বাবা সবাই সবাই তাই তো? হ্যাঁ, এই যে হুম। এইটার বীজ কিন্তু এই যে এইটা অনেকে করতে পারেন, এই যাদের সেট করা আছে এই দিয়েও কিন্তু সেট করতে পারেন, লং লাস্টিং হবে। এটা কত বছর আছে? এটা আমি আগের বার এসেছিলাম তখন ছিল? হ্যাঁ, তখন ছিল। হ্যাঁ এই একটু এটাও দেখে নিন, কোনটা দেখাবো? এই যে বীজ ও হচ্ছে। এই বীজ হচ্ছে। বীজ এটা হচ্ছে। কতদিন পরে পাকবে? বা একটু তুলবে? লং লাগবে, একটু টাইম লাগবে। টাইম লাগবে। তো তখন কি ফেটে যাবে? হ্যাঁ ফেটে যাবে ওরকম। একটু ফেটে লক্ষ্য যাওয়ার রাখতে আগে হবে। আমি ওই অ্যাডেনিয়ার মতো একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ যে দেখবো হ্যাঁ। মানে এটা ব্রাউন কালারে হয়ে গেছে পাকার মতো, তখন আমি এটা তুলে নেবো। আছে বীজ তুলে নিয়ে কি করবেন? সঙ্গে সঙ্গে রেখে দিই, বসাবেন? রেখে দিই, পরে সিজন বুঝে লাগিয়ে দিই। আচ্ছা আমার খুব ভালো লাগে, 12 মাস এটাই ফুল হয়, খুব ভালো। জবাও তো তাই? হ্যাঁ এটা আমি প্রত্যেক বছর কেটে দিই। ডবল মাধবীলতাটা সেন্ট ছাড়ে? ও বাবা হেভি সুন্দর, এই যার জন্য এইখানটা রেখেছি যে ওই দিক দিয়েও দেখা যাবে। আচ্ছা এটা আর কোথা এটা থেকে তো কিনেছেন? কি বলে এটারে রাখি। ইয়ে প্যাশন ফ্লাওয়ার। হ্যাঁ প্যাশন ফ্লাওয়ার কিন্তু প্রচুর ফ্লাওয়ার দিয়েছে। হ্যাঁ ফুল এবার করি আসছে, করি হুম। আবার ফুটতে শুরু করবে। আবার করি আসছে তাই তো? এই প্রচুর করি এই যে, হ্যাঁ করি এখানে এই দিকটা আসি একটু ফলের কাছে যায়। এবার আমাকে বলুন, এই যে আপনি চারা তৈরি করছেন বিভিন্ন, হ্যাঁ। সেটা জবার হতে পারে বা এখানে শাক থেকে চারা, এর মাটি কি করে তৈরি করেন? এর মাটি হচ্ছে মাটি আর গোবর সার, আর তার সঙ্গে একটুখানি নিমখোল মিশানো আছে যাতে পোকা না হয়, ব্যাস প্লেন। মাটি, গোবর সার আর নিমখোল, আর কিছু সামান্য, না? আর কিছু লাগে না, এই তো ডাটা শাক না। ব্যাস ব্যাস। লাল আমার ওই গাছেরই লাল শাকের ওই ছাদে যা হয়েছিল হুম ওইগুলোরই বীজ? সেইগুলো নির্বীজ। আচ্ছা ওটা বলে দেখি। এই জাম গাছে ফলন হয়েছে না হয়নি? হুম? জাম গাছ? জাম গাছ না এবারে একটু আসছিল, ওই গরমের আগে আগে কিনেছিলাম, ওই হ্যাঁ। আসছিল তো ধরেনি। এই সাদা জাম হুম আর এটা হচ্ছে কালো জাম। কালো জাম। হুম। আর আর এটা এটা তো 12 মাসের সজনে গাছ।
হয়েছে ফলন? না এইবারই নতুন? হ্যাঁ নতুন, এবার আসেন ছোট আর গাছ। এটা হ্যাঁ এটা কামরাঙা এবার ধরছে কিছু দেখলাম। তাই? তিনবার ফুল এসেছিল, তিনবার ফুল এসে এবার ধরেছে, ওই যে আছে, ওই যে কামরাঙা বড়। ধরেছে তাই তো? হ্যাঁ ওই যে ধরেছে, ওই যে, সব ওই যে। সময় ফলন আসে? কিন্তু সব সময় ধরে না, কেন ধরে ধরে না আমি না, তাই জানি তো? না, গরমে পড়ে যায় নাকি কি জানি। এইবারে বলুন, এর ফল টেস্ট আছে? হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি? ভালো। এদিকে যেমন 4টে তুলবো নাকি আর একটা এদিকে সজলা? 3টে। বেদানা খাবেন? ওইটা তুলি কি না না, গাছে থাক। কি গাছে তুলতে তো হবে, ভর্তি হয়ে গেছে অনেক, মানে আপনাদের জন্যই রেখে দিয়েছি, ভালো সাইজ হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, হুম, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ খুব সুন্দর, মানে না 10টা ছাদে থাক, হয়েছিল। তুলতে হবে না। 10টা হয়েছিল। 10টা হয়েছিল? হ্যাঁ 10টা, এখনো একটা আছে খেয়েছি। 5টা? না 9টা। 9টা আছে? 4 5 6 7 8টা আছে, আর 9টা আর একটা খেয়েছি আমি। 4 বাহ। 5 6 7 8টা। এই আম গাছগুলো কি করে বসিয়েছেন? প্লেন মাটি, নতুন মাটি, হুম। আর একটু গোবর সার অল্প করে। আর ব্যাস, কিছু না? আর কিচ্ছু না। ভয় দেখুন পাচ্ছি ভীষণ। এই গাছগুলো কিনে আনা কোন নার্সারি থেকে, এখানেই কিন্তু বোঝা যাবে। না নিশা আছে, আর হচ্ছে গিয়ে রসভূমি। রসভূমি আর নিশাও আছে। রসভূমি আর নিশা, মানে হুম। নিশাটা আপনার বাড়ির কাছে হয়ে যাচ্ছে। হ্যাঁ রসভূমিতে কি গিয়ে কিনেছেন? হ্যাঁ গিয়ে কিনেছি। হুম। ফুল গাছ এগুলো তো ফলন হয়? এই যে সেই আপনাদের এই পাওয়া মিটাপের? গাছ, হ্যাঁ মিটাপে পাওয়া সাদিয়া গাছ, নার্সারি? সাদিয়া নার্সারি, সেই মিটাপে যে পেয়ারা ধরেছে, আমি এ পিঞ্চিং তো করে করে প্রচুর দিই- পেয়ারা। হ্যাঁ পিঞ্চিং করে দিয়েছি। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মিটাপের গাছ কিন্তু আলাদা। হ্যাঁ খুব সবার ভালো কাছে, দিয়েছেন হ্যাঁ। এবার উনি, খুব ভালো গাছ দিয়েছে, সবার খুব ফলন হচ্ছে। কিভাবে তৈরি করলেন নিজেই? এটা হেল্প করেছে দাদা, এটা বেঁধে দিয়েছে, আমি বলেছি আমি গাছ উঠাচ্ছি, আমাকে একটু করে দিতে হবে, তো কোনো রকম করে মানে ওটা দিয়েছে। মাচা তাই তো? কিন্তু মাচা করে দিয়েছে, বেঁকে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে, কি হবে জানি না। ওই একটা ছোট্ট ওরকম লোহার স্ট্রাকচার করে নিন ওখানে। হ্যাঁ করতে হবে এটা। এটা কার ছাদে আছে বলুন তো? হ্যাঁ কার ছাদে এরকম আছে বলুন? লোহার স্ট্রাকচার মিঠুদির ছাদে আছে। মিঠুদির ছাদে আছে। শ্যামনগর, শ্যামনগর। হ্যাঁ হ্যাঁ আমি তো এমনি অনেকের ছাদে আছে সুন্দর এই করা। হ্যাঁ এখানটা আসুন, এদিকটা আসুন। হ্যাঁ। আমরা গাছটা অনেকের বাঁচে না। এটা কত বছরের গাছ আমরা গাছটা? 4 বছর হয়ে যাবে। 4 বছরের গাছ? 4 বছর না হলে 3 বছর হবে, জানি না, আমার 3 মনে নেই। বছর। ফলন সব সময় হয়? হ্যাঁ সব সময় ফলন হয়। এর খাবার কি দেন? আমি এখন ভয় দিইনি, মিক্সার দিয়ে দিয়েছি সেই গরমের আগে। গরমের আগে আর হ্যাঁ। কিছু নয়? না ওই আপনার কথা শুনেই দিয়েছি যে এবার খাবার দিয়ে দিন, তখনই সব গাছে খাবার দিয়ে দিয়েছি। তাহলে দেখুন আমার কথা শুনে এখানে গাছ দেখুন কি সুন্দর না হয়েছে। না ওগুলো তো আর খাবার দেননি তাই তো? না, তারপর আর দেইনি, জল দিয়ে বাঁচিয়ে রেখেছি, খুব জল দিতে হয় গাছে। প্রত্যেকবারে রিপোর্ট করেন না একই বসানো? এবার করব, জামরুল গাছে করিনি, জামরুল গাছে ফুল এসে আর ধরেনি এবার। হ্যাঁ জামরুল গাছ ওই জন্য তো বাড়েনি, পাতা হ্যাঁ, ছোট হ্যাঁ। হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ রিপোর্ট আমি হয়নি এবার বলে। করব, গতবার করিনি, তার আগের বার করেছিলাম। রিপোর্ট করার সময় একটা হুম। লোক নিয়ে নেবেন, না হলে একা এত বড় না বড় এটা টব। হেল্প করে ওর বাবা, এই আচ্ছা, রিপোর্ট দাদা করার help সময়। করে। গতবার করেনি, আমি বলতে সাহসও পাইনি, আচ্ছা তার আগের বার করে দিয়েছিল, আর ফলন হয়েছিল তখন, এখন হয়নি। আচ্ছা, এটা তো সাদা ডগ। ভীষণ সুন্দর। হুম। এটা হ্যাঁ, এটা সাদা তাই না? হ্যাঁ এটা সাদা। এই যে। সাদা। আপনি তো চিনি দিয়ে গেছিলেন যে এটা হ্যাঁ। সাদা হয়, তারপরে তো এই বুঝতে এই বর্ডার থাকলে হয় হ্যাঁ, হলুদ, নয় সাদা, আমি হ্যাঁ। বলেছিলাম। হ্যাঁ সাদা। আমার হলুদ নেই, সাদা। আর ওইখানেও হয়েছে ওই গাছগুলো, এটা ল্যাংচা সবেদা, তাই একটা ধরে আছে, আর হ্যাঁ ল্যাংচা তো ল্যাংচা বোঝাই হ্যাঁ, যাবে। বোঝাই যাচ্ছে ল্যাংচা সবেদা, এই ফুলগুলো লম্বা। এইটা কি লেবু, এত লেবু ধরে আছে? কোনটা? এই যে এটা। ওটা একটা কিনেছিলাম পাতিলেবু মনে করে, কিন্তু ওটা তো হয়ে গেছে বোধহয় চাইনিজ কি লেবু না না, কি জানি। এটা ভালো পাতি লেবু, বড় সাইজে। পাতিলেবু বড়, বোম্বাই বলে, পাতি, বোম্বাই হ্যাঁ, বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বোম্বাই বলে। ওটাতে খুব ফুল হয়েছিল আপনার দেওয়া সেই কোনটা? টিউবারে, ওটা প্রচুর ফুল হয়েছিল, আমি পোস্ট করি। আচ্ছা। আর এটাতে এখনো আসেনি, কেন আসেনি আমার বোধহয় না, গামলাটা না, কি একটু আসবে, ডিফেক্ট আসবে। হয়েছে নাকি এই- গামলা। এইগুলো কি মানে সেই পার্মানেন্ট একবারেই করা? হ্যাঁ 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 একবারই করা, এইগুলো নতুন বসিয়েছিলাম, 1 বছরের গাছ, ফলন এসেছে, ফলন দিয়ে দিচ্ছি। পলিনেশন করতে হয় না, এমনি সব হয়ে আমি যায়? করি। করে দেন তাই তো? হ্যাঁ আমি রাতে এসে করে দিই। রাতে আসেন বাগানে? রাতে 11টার দিকে এসে করে দিই। মানে ধ্যান জ্ঞান চিন্তামণি সব এই বাগান নিয়ে? একদম, মানে এটা হ্যাঁ দারুন দারুন। তাই তো? হ্যাঁ মানে আমি ওই কারণে একটু টেনশন করি। দাদা আসে কম? দাদা শুধু ফুল তুলে নিয়ে চলে যায় পুজো করতে। মেয়ে? হ্যাঁ মেয়ে মাঝে মধ্যে একটুখানি খেতে আসে, দেখতে আসে, আর যদি ওর বন্ধু তোলার বান্ধবীদের প্রয়োজন হলে। হ্যাঁ জন্য আসে। এই তো ফলন এসছে। হ্যাঁ প্রচুর ফুল। পিঁপড়ে সেকেন্ড বার আসলে কি করেন? জল স্প্রে করে দিই, আবার কখনো কখনো ধরে মেরেও দিয়ে আনা হয় না, জল স্প্রে করলেই যায়। হ্যাঁ সময়টা তো হ্যাঁ, সেই কত সময় দেবেন তাই না? বাহ, খাওয়াই গেছে ভেন্ডি কি সুন্দর হয়েছে। তুলে নেননি কেন? দেখতে দেখতে বড় হয়ে যায়। আচ্ছা, এটা কি পিঙ্ক কাঁঠাল? হ্যাঁ পিঙ্ক কাঁঠাল। মানে
এগুলো সব আমার গাছের বীজ থেকে চারা তৈরি করে গাছ, যেহেতু আমি এই গাছগুলো খুব পছন্দ করি। যে সিদ্ধ খাওয়ার যে ছোট ছোট বেগুন হয়, দেশি বেগুন, আর আছে সাদা বেগুন, ওই যে সাদা বেগুন। এই ড্রাগনের ডাল কেটে নিজে তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাডেনিয়ামের ফার্স্ট যখন কিনেছি তখন আমি কিনে নিয়ে এসেছি, তারপরে যত গাছ আছে সব আমার কাটিং করে নিজে, আবার কিছু কাটিং করেও দিই। যে ডাক্তারবাবুকে আমি দিয়েছিলাম সাদা ড্রাগনের কাটিং চারা তৈরি করে, সে আমাকে আবার ওই কাটিং দিয়েছিল ওই অ্যাডেনিয়ামের। আচ্ছা, ওই অ্যাডেনিয়াম কত পেয়ে আমি গ্রাফটিং করেছিলাম। আর এই তো আবার কিছু করি, কেউ যদি নেয়। আপনার আখ গাছ খেয়েছেন? মানে আখ খেয়েছেন? আখ খাইনি এখন, ওইভাবে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঝড়ে খুব পাতাগুলো খুব হয়ে গেছিল পেটে। ছাদের লঙ্কা? হ্যাঁ, ছাদের লঙ্কা খাই। কলমি শাকের টেস্ট আছে ছাদে, খুব সুন্দর। যে কোনো মানে শাক খেয়েছি, এত ভালো। কলমি শাক খাওয়া হয়ে গেছে দুবার, এবার তুলে নেব। পোকা একটু কেটেছে দেখছি। সব মিলিয়ে অসাধারণ। কিন্তু চলুন, আপনার এগুলো দেখার থেকে আমি এবারে গোডাউনে ঢুকবো। এইখানে আসুন দেখে। সবার তো এগুলো নিই না। এই রুট হরমোন কি কাটিং করার সময় লাগে? এটা আমি শুধুমাত্র কাটিং, মানে চন্দ্রমল্লিকার যখন কাটিং বসাই তখন, আর কিছুতেই আমি কাটিং। আর এই ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন ব্যবহার করছেন, এই কতদিন ছাড়া দেন? এটা আমি 15 দিন অন্তর দিই, 15 দিন প্রয়োজন হলে দিই, অত বৃষ্টি হলে দিই। আর এই পোকার প্রফেক্ট সুপার সবসময় দেন না? না না, সব বুঝে শুনে বুঝে শুনে। নিম একটা ভালো কিনেছেন, গ্রিন মিরাকেল বলে, এইটা গ্রিন মিরাকেল তাই? হ্যাঁ, গ্রিন মিরাকেল। ওই খুব চিন্তায় ছিলাম, ড্রাগন গাছগুলো গরমে হলুদে আগে ভাগে কিনে নিয়েছেন? দেইনি, কিন্তু ভয়ে আবার বৃষ্টি পড়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। প্রয়োজন হয় না। অনেকে ভয়ে কিনে নেয়, কিন্তু একটু ঠিকঠাক তার গাছে যদি জল পায় গোড়াতে, আপনি যেমন বললেন আপনি রেগুলার জল দেন বা খেয়াল করেছি খুব গাছে। আবার চশমা খুললেন টেনশনে? লাগবে না, আমি চশমা সবসময় পরি না। আচ্ছা ঠিক আছে। আর এই হিউমিক অ্যাসিডটাও দিই। এটা জলে গুলে দিই, কখনো মাটির সঙ্গে মিশিয়েও রেখে দিই। আচ্ছা, মাঝে মধ্যে মাটির সঙ্গে তৈরি করার সময়। এই যে আমি সব আমি মনে থাকে না, পার্টিকুলার কোনো কিছু নিয়ম আছে কি যে এইটা করেন বা এটা করতেই হয়? একটু আম গাছের মাটিটা একটু আলাদা, নিমখোল দিই না, তার জন্য আলাদা মাটি তৈরি করে রেখেছি। তার জন্য আলাদা সার তৈরি করেছি, নিমখোলটা দিইনি। যে আম গাছের সার যেমন কৌটোতে আমি লিখেই রাখি, মনে থাকে না তো। আচ্ছা, আম গাছের সার তৈরি করা আছে এগুলো। আর যেগুলো মানে সব গাছের জন্য দেবো সেগুলো নিয়েছি আলাদা তৈরি করা। আর ওটা একটু বেশি, এটা একটু কম, তাই তো? এটা না, এটা দুটো করা আছে, এটাই আর এটাই। আম গাছের জন্য করে রেখেছি। এই ঘরটা আপনার? এটা আমার পুরো ছাড়া, আমার এটা গোডাউন, আমি এখানে বসে কাজ করি। স্বপ্নের জায়গা এটা? হ্যাঁ, এটা আমার সব। মানে আমি গতবার বৃষ্টির জল ধরে রেখেছি, কিন্তু আর দেওয়াও হয়নি। এগুলো সব বৃষ্টির জল? এই যে বৃষ্টির জল ধরে রেখেছিলাম, কিছু দিয়েছি আর কিছু রয়েছে ভিতরে। শখের বাগান হলে কি হয় বুঝতে পারছেন তো? এই সব হচ্ছে। আর বীজ দেখান, জবার বীজ? হ্যাঁ, জবার বীজ দেখাচ্ছি, যদি নিতে হয় নিতেও পারেন। আবার এই স্যানিটাইজার রেখে দিয়ে, যে মানে কোনো কাটিং ফাটিং করলে স্যানিটাইজ করে দেয়। হ্যাঁ, ছুরি কাছিতে লাগে তো। শশার বীজ, সব অনেক কিছু বীজ। হ্যাঁ, পুরো একটা ছোটখাটো হসপিটাল মতন করে রেখেছে। অ্যান্টাগল আছে, সাপ আছে। এটা হচ্ছে কি আপনার ইসের বীজ, ওই যে আচ্ছা, ওই কি যেন বলে, করবি। আর কৌতুক অ্যাডেনিয়ামের মতন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, টেনশন নয়, ধীরে ধীরে। একটা কৌটোর মধ্যে রেখেছি। গেল কোথায় কৌটোটা? এই তো জবার বীজ। ওইটা ভেন্ডির বীজ। এই তো পেয়েছেন? হ্যাঁ, এই যে সব আমি লিখে রেখেছি এখানে কি কি কালারের বীজ আছে এর মধ্যে। কালার লিখে রেখেছি? হ্যাঁ, নালে ওলট পালট হয়ে যাবে না। এর মধ্যে এখানে কালারের দানা যদি মিঠাই নিতেও পারে। মানে ওলট পালট হয়ে যাবে? কি অবস্থা! নাকি বীজে মিশে গেলে ওলট পালট হয়ে যাবে? ছাদের বীজ সাদা ফুলে বড় বড় সাদা সাদা জবা আছে, কুড়ি ভ্যারাইটির, সেটার বীজ আছে। তোলা হয়েছিল 18/2, এই যে 18/2-তে 2024। হ্যাঁ, 2024। সর্বনাশ! ওলট পালট না হয় দিদি? মানে এটা না, কোন সময়টা পরাগমিলনটা করলে হয়, তার মানে আমার মধ্যে শীতের সময় আমি করেছিলাম। আচ্ছা, তারপরে পাকতে পাকতে আরো 1-2 মাস। এটা লেখা আছে তো? ও বাবা, লেখা না থাকলে হয়ে যাবে। আমি পাগল হয়ে যাবো, এসব পারবো না। এটা বেগুনি থোকা ফুলের বীজ। এই যে বেগুনি থোকা, এরকম বড় বড় যে থোকা ফুল, সেটা এটার মধ্যে। আমি তো ঘরের একটা কোনো জিনিস কিনলে, ধরুন একটা আয়রন কিনলাম, আমি সে বিলটাও পর্যন্ত রাখি না, আগে ছেড়ে ফেলি, কারণ মাথায় রাখলে মাথা নষ্ট হয়ে যাবে। কোনো কিছু মনেই রাখি না। না।
আচ্ছা, এই বীজটা একটা দেখান, ওইসব দেখাতে হবে না লেখা যোগা। আচ্ছা, বীজটা ইতিহাস পড়ে কি করবো? হ্যাঁ, খালি বীজ দেখান। এবার বীজ দেখাচ্ছি আমি। এই বীজটা কিভাবে বসাবেন? এমনি নর্মাল মাটিতে? এই যে জবা ফুলের জল, এই যে এই যে, একদম একদম ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিভাবে বসাবেন? একদম ইসের মধ্যে, নর্মাল মাটিতে। নর্মাল মাটিতে হ্যাঁ, বা হ্যাঁ। কোকোপিটে করলে হবে না? তাও হয়, কোকোপিট একটু ভার্মির মধ্যে দিলেই হয়। কোকোপিট আর একটু ভার্মি, তাই তো? এটা হালকা অরেঞ্জ, পুরো ভ্যারাইটির। ব্যাস ব্যাস ব্যাস। হালকা হ্যাঁ। অরেঞ্জ। দিদিকে সবাই চিনে রাখুন, মানে একদম মাস্টার লোক কিন্তু বাগানের। না 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 না, মাস্টার লোক মানে তৈরি করে মাটি তৈরি দিয়েছেন। থেকে সবকিছু। যাই হোক, হ্যাঁ, এটা অনেক বড় পাওনা যে আপনি বলছেন গ্রিন ফ্রেন্ডস থেকে শিখে সবকিছু করেছেন। আজ মাটি তৈরি থেকে কাটিং বসানো সবকিছু তিনি নিজে করছেন। আমি সমরদাকে 400K সাবস্ক্রাইবারের শুভেচ্ছা দিচ্ছি, একটা ফুল দিয়ে আর একটু কেক দিয়ে আমরা সেলিব্রেট করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিকে, আমি অসংখ্য ধন্যবাদ। আর 400কে হয়েছে অনেকদিন আগে, হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি, কিন্তু এই প্রত্যেকটা গ্রিন ফ্রেন্ডস পরিবারের সদস্যরা তারা যে মনে রাখে এবং তার বাড়িতে যখন যায় তখন এইরকম ভাবে ফুল দিয়ে আলাদাভাবে একটা সেলিব্রেশন করা, এটা কিন্তু বিরাট বড় পাওনা। হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি এই প্রসেনজিৎকে, হ্যাঁ প্রসেনজিৎকে আমি চিনি, আমাদের কলকাতা গ্রুপের মিটআপে আমাদের সঙ্গে অনেক কথা হয়, কিন্তু সামনাসামনি এই প্রথম দেখলাম। আচ্ছা, আর খুব খুশি, আমি রেসপেক্ট করে নিয়ে যে প্রসেনজিৎ দা আসবে, চলুন আমি চলুন। ভীষণ খুশি। আমি তোরা দিয়ে ই করছি আর কি, থ্যাংক ইউ শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি ভীষণ খুশি, বুঝতেই পারছেন, কলকাতা গ্রুপের এবং থেকে বলছি আমি। গ্রিন ফ্রেন্ডস এর, হ্যাঁ, একটা সুন্দর দিদি কিন্তু কেকেরও ব্যবস্থা করেছে। এখন এই কেক কেটে খাবো দিদি। কেকের আরো ছুরিটা কই বনি, ছুরিটা দে দে দে, ওই যে। ভীষণ ভালো, একটা চারিদিকে খুব সুন্দর করে আবার এটা লাগবে, বেড়া দিয়ে ঘেরা। হ্যাঁ, ওটা লাগবে। চলুন। এটা কিভাবে খুলতে হবে? এইখানে? না, এইটা এখানে বসাতে লাগে হ্যাঁ বসা। আর এখানে জ্বালতে লাগে। কি দিয়ে এটা নিয়ে আসতে আমি বেশ কয়েকদিন জানো? আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ দিদিকে আরো একবার জানাচ্ছি। কাটছে কিন্তু। হ্যাঁ। দিদিকেই আগে খাওয়ায়। দিদি এত সুন্দর ব্যবস্থা করেছেন। আচ্ছা, আমি একটু খাওয়াই। অল্প একটু দিন দিদি। ঠিক আছে, একটু বন্ধ করে দিন। অসংখ্য ধন্যবাদ দিদিকে, আর অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন।